এটা একটু বসেন। আপনারা যদি কেউ বলার থাকে বলেন একটু, সারাদিন বলে তো শেষ হবে না। যেহেতু আমি করছি এটা মাইন্ড করতেছেন, কারো গায়ে উপর লেগে যাচ্ছে, সঠিক তথ্য আছে, পরের দিন কেন শানিতে আমাকে নিন্দা প্রস্তাব দেওয়া হলো, কেন আমাকে সঠিক করা হলো? এখানে তো আপনাদের বিরুদ্ধে আপনাদের সবার মধ্যে ঝামেলা আছে, তার তো বুঝতেছি যে কেউ কারোর মধ্যে বিস্তৃত একতাবদ্ধ নাই আপনার। বেতনের বিষয়টা যেটা দেখেন এটা বন্ধ করে দিয়েছে। গভর্নিং বডির বিষয় হচ্ছে কি আমরা যেটা বলি এখন তো যেমন গভর্নিং বডি থাকবে না, এটা কথা গভর্নিং এখনই যাবে, গভর্নিং থাকে ওনারা কি পরে বিষয় এখন যে আপনারা আমাদের সবাই সাহায্য করবে, আমাদের করে দেব না, আমাদের সবাই সিনিয়রিটি অনুযায়ী ম্যামদের যেটা ছিল, আপনাদের যারা সিনিয়র টিচার আছে তাদের বেতন স্কেল আলাদা, জুনিয়রদের বেতন স্কেল আলাদা। এখন আপনাদের যদি এই বেতনটা আবার চালু হয়, যেমন সিনিয়রদের বেতন কর্তন করা হয়েছে, জেলারা মেমোরি অফিসে বেতন কর্তন করা, তো সিনিয়রিটি অনুযায়ী যে বেতনটা পাওয়া দরকার আপনার এই প্রতিষ্ঠান থেকে, সেই বেতনটা তাদের নিশ্চিত করে। আর যারা জুনিয়র আছে, জুনিয়রদের যেটা পাওয়ার মূল্য সেটা আমরা শোনো, এই কলেজে তাই তো সবচেয়ে বেশি বেতন হচ্ছে আমার 14 বছর ফ্রি খাচ্ছি, 12 বছর ফ্রি খাচ্ছি। আমি তো প্রিন্সিপাল ছিলাম, আমার ওই সময় আমার যখন বেতন দিত ওখানে আমার বেশি দিত, এই সারা একটু দিত, আমার একটু বেশি দিত, তাই সেই হিসাবে আমি তো বেশি পাই। আমি তার পেনশন করে দিই, তুমি দেখে দিও। আচ্ছা একজন বলেন না, পরে স্যার একজন বলবেন, একটু শুনুন। সবার কথা শোনা লাগবে। আচ্ছা বলবেন। আচ্ছা আচ্ছা হচ্ছে এখানে বেতনের যে বিষয়টা আসছে, আমি এটা নিয়ে একটু বলি যে সহকারী অধ্যাপক হিসাবে কলেজ থেকে আমাদেরকে সহকারী অধ্যাপক পদোন্নতি দেওয়া হয় সবাই। এখানে আমরা 10 জন ছিলাম যারা অভ্যন্তরীণ সহকারী অধ্যাপক হিসাবে, এবং যখন ডিজি অফিসের নিয়ম অনুযায়ী যখন প্রমোশন হবে, তখন আমাদের কলেজে বরাদ্দ ছিল আছে 4 জন। 1995 সালের একটা আইন ছিল, সেই আইনে সিনিয়রিটির ভিত্তিতে হওয়ার কথা, কিন্তু কিন্তু পরবর্তীতে 2021 কি 22 সালে একটা আইন হয়। ওই আইনে ছিল যে যত জনের পূরণ হয়েছে, 10 বছর পূরণ হয়েছে সার্ভিস, তারা সবাই আবেদন করবে, কর্তৃপক্ষ কলেজ কমান্ডিং বডি যাকে ইচ্ছা তাকে দিতে পারে। কিন্তু এই জায়গায় আমার সঙ্গে এবং আমাদের সঙ্গে একটা বৈষম্যমূলক আচরণটা হয়ে গেছে, এটা বলবো আমি স্যারের কথাই বলবো। স্যার করছে, স্যার আমাদের আবেদন করতে দেননি, স্যার আমাদের আবেদনই করতে দেন না, কিন্তু স্যারের কথা অনুযায়ী আমরা আবেদন করি না। কলেজের যে অভ্যন্তরীণ যে বেতন আসে, সেই বেতন পর্যন্ত আমাদের দেওয়া হচ্ছে না। আমরা আবেদন করছি, আমাদের সহকারী অধ্যাপকের অভ্যন্তরীণ বেতন চেয়ে কোনো ম্যাডামের বেতন কমানোর জন্য আমরা আবেদন করি নাই। আমাদের আবেদনের কোথাও লেখা নাই যে অমুক ম্যাডাম এত টাকা বেতন পায়, তার সমান আমাদের বেতন দেওয়া হোক, সেটা কিন্তু দেয়া নাই। হ্যাঁ, সেটা কিন্তু লেখা নাই। ম্যাডাম বসেন, আপনার কথা আপনি পরে বলবেন। আমি আবেদন করছি, আমি আবেদন করছি। বলেছে একটা কথা, স্যার ভালো কথা, আমাদের ভালো লাগছে যে স্যার ওরা কবে বেতন দেন, আমাদেরটা আমাদের ওদের কবে দেন। এখন ভালো হচ্ছে ইমরান, ম্যাডামদের বেতন দেয়া হচ্ছে, ওনারা বেতন পাবে, কিন্তু আমরা যে বেতন পাচ্ছি না, আমরা যে বৈষম্যের শিকার, এই দাবিটা আমরা সভাপতি স্যারের কাছে করছি যে আমাদের বেতন দেয়া হোক, আমাদের বেতন দেয়া। আমরা একমত ছিলাম অবশ্যই। আচ্ছা শুনেন, এই জায়গায় কিন্তু আমরা কোনো দ্বিমত পোষণ করি নাই, কিন্তু এই জায়গায় স্যার আমার আরেকটা কথা আছে, ম্যাডাম একটা কথা বলছেন, এই শব্দটা আমার একটু আপত্তিকর। ম্যাডাম বলতে পারতেন যে, আমাদের কথা বলতে পারতেন যে ওরা তো লিখিত দিছে, কিন্তু নাকে খতের যে শব্দটা, এই শব্দটা আমার কাছে স্যার ভালো লাগেনি। প্রমোশন দেন, টাকা দিব না,
দাবি করবো না। আমরা কিন্তু বৈষম্যের শিকার এই জায়গা। আমরা আবেদন করছি যে আমাদের বেতন দেওয়া হবে। কারোর বেতন শুনে দেখা 2004 সাল থেকে এই দিলারা ম্যাডাম সহ 7 জন টিচার 2004 সাল থেকে অক্লান্ত পরিশ্রম করছে। এমপি হয়েছে 10 সালে। 10 সালে এই 7 জনের 6 জনই এমপি পেয়েছে। দিলারা ম্যাডাম এমপি পায়নি। যাক যেভাবে এমপি পায়নি। দিলারা এমপি পায় নাই, কিন্তু 6 জনই পেয়েছে। এখন এই 6 জনই কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রমোশন পেয়েছে, অ্যাকসেপ্ট দিলারা ম্যাডাম। হ্যাঁ, আমরা কিন্তু সবাই লিখে দিয়েছিলাম সিনিয়ররা যে ডিলার আপার অ্যাপ্লিকেশনে আমাদের কোনো বাধা নেই, হ্যাঁ সবার সামনে। শুনো, আপনাদের তো শুনছি না। এই বিষয়ে আমাদের আবেদন ছিল না। আমরাও কিন্তু কোনো আপত্তি করি নাই। তবে 10 জন দাবিদার, কিন্তু 24/10/95 তারিখের কালো আইনে তাদের প্রমোশন দিয়েছি যে না, এমপি ভুক্তির তারিখ থেকে সিনিয়রিটি কাউন্ট করে প্রমোশন দিয়েছি। আমি গায়ে কাদা নিতে চাই না যে আমার চেয়ে আমার হাত দিয়া দিলারা ম্যাডামের প্রমোশন হোক। তারপরে স্যার আপনি এখন বলে দিলেন যে এটা কালো আইন, তার মানে 24/10/95 তারিখের আইনটা হলো কালো 1:5:2 ছিল। আজকে 5:2 আইন থাকলে আপনারাও প্রমোশন পাইতেন না। 1:1 আসছে, সেটা কালো আইন করবো না। 24 বাতিল আইন। বাতিল আইন। 22 সালের নতুন আইনে এই 10 জনকে 10 জন আবেদন করলে এই 10 জনের থেকে যে কোনো 4 জনকে প্রমোশন দিতে পারে গভর্নিং বডি ইচ্ছা করলে। সেখানেও প্রতিষ্ঠাতা শিক্ষক ধরা হয় 7 জনকে। এই 7 জনকে প্রতিষ্ঠাতা শিক্ষক ধরা হয়। তারা 2004 সাল থেকে প্রমোশন করছে, 10 সালে এমপি হয়েছে। সেখানে আজকে আপনার বিপক্ষে যায়নি। আজকে বদুল নাহার ম্যাম, উনি হাবিব স্যার, জেমস স্যার, মামুন স্যার, যারা সেলিনা আপা, এই 6 জনই প্রমোশন পেয়েছে প্রতিষ্ঠাতা শিক্ষক হিসাবে, কিন্তু দিলারা ম্যাম প্রমোশন পায়নি। কারণ তার কাল হয়ে দাঁড়িয়েছে প্রিন্সিপালের হয়, যার ফলে সে প্রমোশনটা পেল না। আমি কিন্তু 22 ওই যে সেই কালো আইন, যে আইন বাতিল হয়ে গেছে, সেইটা আমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারিনি স্যার। আমার কিন্তু অ্যাপ্লিকেশন করার যোগ্যতা হয়েছে। আপনার ছিল না, রেশিও ছিল না। রেশিও ছিল, আমি এই যে এই সব বিতর্কগুলো সারাদিনের সারাদিন বিতর্ক করা যায়। ফাইনাল এখন তুমি শুনো, তুমি একটা এটা ই করে আমিনুল ভাইকে যে বলো, আমরা আমিনুল ভাই কিন্তু জানাবো বিষয়। জানাতে বলো যে আমরা এটা আমাদের কলেজ আমরা মীমাংসা করে ফেলেছি, আপনি যদি মনে করেন। আমাদের তো একটা সিদ্ধান্তে পৌঁছাই যাবে, তারপর তো আমরা জানাবো। আর এই বিষয়টা হচ্ছে স্যার যে একটা যিনি আপনি ক্লিয়ার করেন, তুমি জিনিসটা বুঝতে পারছেন না? আপনার ব্যাপারটা বন্ধ বর্তন করা হলো কেন? ওই যে কেন করছিল সে সময়? কলেজ ফান্ডের অবস্থা খারাপ। কলেজ ফান্ডের অবস্থা খারাপ। এখন যদি উনারাকে বেতন দেওয়া হয়, ফান্ডের অবস্থা না কলেজ ফান্ডের অবস্থা খারাপ, উনারাকে যদি বেতন দেওয়া হয় ওই যে এই অনুযায়ী ওই জন্য ওয়াল আর ইকুয়াল বেতনের শীটটা দেখালে মনে ওরা বুঝতে পারতো। হ্যাঁ, না এমপিওতে যে স্কেল আছে বেসিক, ওই বেসিক অনুসারে বেতন দেওয়ার সিদ্ধান্ত হয় ওই গভর্নিং বডিতে। এখন গভর্নিং বডি কি কোরআনের আয়াত? এটা কি চেঞ্জ করা যায় না? এটাই বলেছিল ওনারাকে, দুজনকে সান্ত্বনা দিয়েছিল যে পরবর্তী মিটিং এ আপনাদেরকে আমরা কতদিন আগে ব্যাংক বন্ধ করে দিয়েছিল। এই যে কিছুদিন আগে 29 তারিখে বন্ধ করে দিয়েছিল। জুলাই এই জুলাই এমন একটা সিদ্ধান্ত, এটা তো একটা বড় ইস্যু না, সামান্য ইস্যু নিয়ে 29 জুলাই কেন বসা হয়েছে? অবশ্যই তাদের না অনেক মিটিং এর সিদ্ধান্ত ছিল, রেজুলেশন ইয়ার অডিট করতে হবে, এটা করতে হবে, এজেন্ডা থাকে না। আমার অত্যন্ত সুযোগ সুবিধাতে বঞ্চিত করা হয়েছে। তাদের অমানবিক এবং লজ্জাজনক। না, ডিলার আপা চালুই তো ছিল না, 7 জনের ভিতরে 3 জনের বন্ধ, দিলারা ম্যাডামের বন্ধ হয়েছে। ওনারা পাননি, ওনারা শুরু করেননি। 21 সালে ওনারা পাননি। না ওনারা এমপিওর সময় যোগদান করছিলেন, এটা একটা ব্যাপার আছে। না রুলস অনুযায়ী পান না, ওনারা পায়। এই যায়। মেয়েদের ছাত্র এখানে আমরা বেশি পাবে, এখানে একটা আমরা বেশি পাবে, আমরা কম পাবো। এখানে একটা
এখানে একটা সিম্প্যাথি যে ওনারা প্রতিষ্ঠাতা শিক্ষক। স্যার, আপনি কিন্তু আমাদের সাথেও এটা করছেন। বেদি। আমরা এমপিওর আগে আসলে জয়েন তাহলে করেছি, কি আমাদের ডিলামেন্ট করতে পারে না যে আমি জজ চালিয়েছি? আমাদেরকে আটজনের সাথেই রাখছে। না না, তাহলে ডিলামেন্ট তো বলতে পারে যে আমি জজ চালিয়েছি। আমরা এমপিওর আগে জয়েন করছি না, আমাদের আপনাদের আমি স্যার আমাদের একটাই কথা হচ্ছে আপনাদের যেটা আগে ছিল বহাল ছিল যে বেতনটা যেটা কর্তন করছেন এই কর্তনটা অ্যাড করে আপনারা আগে যেটা হয়তো ফুল এটাই ব্যবস্থা করে দেন। হ্যাঁ, আমরা জিনিসটা বুঝাইতে পারতেছি। তাহলে আমাদের কোথায়? আমার এখতিয়ার সম্পূর্ণ একার না। আমরা সভাপতি কি হবে ম্যানেজ করতে হয় এটা দায়িত্ব আমাদের উপর ছিল। আমরা যা করবো এখন আপনাদের আমরা এমপিওর আগে জয়েন করছি, আমাদের এখন যতদিন সভাপতি আছে হ্যাঁ, ওনার কাছে আমরা যাবো। এখন কি কি করা লাগে আমরা আমাদেরটাও বলো। কিভাবে নিতে হয় আরেক অধিকার। আমরা আমরাও মিলে কথা বলবো এখানে। জি জি তুমি কি আমার ক্লাস পেয়েছো? জি, ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তো এখানে আমার খাতা বেতন, আমি যেগুলো চাইছি এগুলো আমাকে সমাধান করে তারপরে সমস্যা নেই। আচ্ছা, বেতন বৈষম্য কেউ সিনিয়র সহযোগী অধ্যাপকের বেতন পাচ্ছে না, এটা নিয়ে কথা হচ্ছে। আমাদের নিয়োগ হচ্ছে 2015 সালে ডিসেম্বরে, স্যারই আমাদের নিয়োগ দিয়েছেন। আমাদের যখন নিয়োগ হচ্ছে প্রায় 9 বছরে, যে ডিসেম্বরের 21 তারিখে শেষ হবে, 10 বছর পড়বে। তো স্যার আমাদেরকে বলতো, তখন আমরা ক্লাস নিতাম না প্রথম দিকে, প্রায় আমরা 6 বছর আমরা ক্লাস নিতাম না। সপ্তাহে একদিন করে এসেছি, বিশেষ করে আমি আর বাংলা ম্যাডাম সপ্তাহে একদিন করে আসতাম। স্যার তখন তো আমাদের প্রতিষ্ঠান তো দেখেছিলেন কেমন, তা আমরা কখনো স্যারকে বলতাম না। স্যার আমাদের বলেছিলেন যে যখন আমাদের ফান্ড হবে তখন কিন্তু আমরা আপনাদের কিছু দেবো। তো আমরা কখনোই স্যারকে বলতাম না, আসতাম কোনো প্রবলেম হলে বা কিছু হলে বা প্রতিদিন সপ্তাহে একদিন করে ক্লাস নিতাম। পরবর্তীতে এখানে যখন আসলো, এখানে আসার পরে আমরা সপ্তাহে 2022 থেকে আমরা সপ্তাহে 3 দিন আসতাম। এরকম হলো। তারপরে আমি মামুন স্যারকে কয়েকবার বলেছিলাম, কারণ স্যারকে আমার একটু বলতে অনেক খারাপ লাগে, কারণ আমি জানি যে এমনি প্রশাসনিক কাজ করতে অনেক সমস্যা থাকে, তারপর মতো একটা প্রতিষ্ঠান আমি সহজে স্যারের কাছে কিছু বলতাম না। আমি মামুন স্যারকেও বলেছি, স্যার আমাদেরকে একটু দেখেন। স্যার আমাকে বলেছেন, ম্যাডাম কলেজটা একটু দাঁড়াইতে দেন। আমি সাইলেন্ট হয়ে গেছি, আমি কিছু বলিনি। পরবর্তীতে আমি প্রিন্সিপাল স্যারকেও বলেছি যে স্যার এখন তো আমরা আসছি, এখন তো কলেজ একটা, তখন কিন্তু অলরেডি কলেজ থেকে তারা কিন্তু সবাই এমপিওভুক্ত টিচার, আমরা কিন্তু এমপিওভুক্ত না। কলেজ থেকে তারা অলরেডি একটা অনারিয়াম পাচ্ছেন, তারা কিন্তু কলেজ থেকে অলরেডি একটা অনারিয়াম পাচ্ছেন, প্রত্যেক ডেজিগনেশন অনুযায়ী পাচ্ছেন। আমরা কিন্তু তখন কিছু পাইনি, আমরা বলিও নি। তখন এখানে সিনকেট আর সভাপতি বাসা যাওয়া তো দূরের কথা, কারণ আমরা স্যারের হাত ধরে এসেছি, নিয়োগটা স্যার, আমরা স্যারকেই চিনি, আমরা কাউকে চিনি না। সো এরকম বলার পরে তখন স্যার শুরু করলেন আমাদের 2022 সালে 23 মে মাস এপ্রিল মাসে স্যার আমাদেরকে প্রথম 5,000 টাকা দিলেন। আমরা সপ্তাহে 3 দিন করে আসতাম, স্যার আমাদের প্রথম 5,000 টাকা করে দিলেন। আলহামদুলিল্লাহ আমরা খুশি যে আমাদের যাওয়া আসা তখন তো আসতাম কলেজে আমাদের নিজেদের পকেটে খরচ করে। তো যাওয়া আসা ভাড়া দিচ্ছে, দেওয়ার পরে তখন স্যার আমরা বললাম, স্যার আমাদের তো এখন সবাই যেহেতু পাচ্ছে, আমরা কেন বঞ্চিত হব? সবাই তো কলেজ থেকে মোটামুটি একটা আউলিয়া পাচ্ছেন, বোনাস পাচ্ছেন, আমরা আমাদের বেতনটুকুই পাচ্ছি না। স্যারকে বললাম, তো স্যার বললেন ঠিক আছে, আপনাদেরকে আমরা সবার সাথে কথা বলি নেই, আপনাদের আমরা বেতন বাড়ানোর ব্যবস্থা করবো। তখন বেতন বাড়িয়েছে, আমাদের 10,000 টাকা করেছে, এই 1 বছর পর 10,000 টাকা করেছে। এখন আমরা রেগুলার টিচার, আমরা রেগুলার বেসিসে আসছি। তুমি পারলে খাতাটাও দেখতে পারো, রুটিনও দেখতে পারো, প্রত্যেক রুটিনে আমাদের ক্লাস নিচ্ছি প্রত্যেক অনুসারে। এবং একজন এমপিওভুক্ত টিচার যেভাবে থাকতেছেন, আমরা সেভাবে কলেজ কন্টিনিউ করতেছি। ঠিক আছে, তাহলে সবাই এত কথা বলতে, তাহলে আমরা কি এখানে সবচেয়ে বৈষম্য শিকার কে? বল, এখানে সবচেয়ে বৈষম্য শিকার তাহলে কারা? এখানে কাদের ক্ষোভটা সবচেয়ে বেশি থাকার কথা ছিল? না, আপনি একটা কথা বলুন, জি, যখন ওনারা 2004 সালে জয়েন করছে তখন 1 পয়সাও পাইতো না। হ্যাঁ 9 বছর এক পয়সা পাইনি, 1 পয়সাও পাইতো না। যা না যা, এটা বসেন। তোমরা আমি একটা কথা বলবো স্যার, যদি তুমি অনুমতি দেন। সেটা হচ্ছে যে আমি জয়েন করছি 15 সালে, আমি অলরেডি এমপিভুক্ত টিচার। এটা প্রিন্সিপাল স্যার এবং মামুন স্যারের অনেক কৃতজ্ঞতা প্রকাশ করে, স্যাররা অনেক করছে। আমার অলরেডি 10 বছর চলতেছে এবং প্রিন্সিপাল স্যার আমাকে প্রায় 1.5 বছরই হবে, 1.5 বছর আগে স্যার আমাকে নিজে ডেকে বলছেন যে আপনি হচ্ছে সহকারী অধ্যাপকের জন্য অভ্যন্তরীণ একটা প্রমোশন আছে, আপনি একটা আবেদন করেন। স্যার আমাকে ডেকে বলছেন, এটা স্যারের মানে অন্য কোনো প্রিন্সিপাল হলে বলতো কিনা আমরা জানি। তা আমি বললাম যে ঠিক আছে স্যার, আমি তাহলে করবো। তা আমি অ্যাপ্লিকেশনটা করছি প্রায় 1.5 বছর হয়ে গেছে। স্যারের কথা অনুযায়ী করছিলাম। সে আমি জানি না যে আসলে এখনো এটা বিলম্ব হচ্ছে কিনা, আজও কিন্তু প্রমোশন হয় নাই। কিন্তু সবাই এখানে যারা আবেদন করছে
সবাই কিন্তু প্রমোশন অলরেডি পেয়ে গেছে এবং তাদেরও কিছু অনেক ত্যাগ তিতিক্ষা কোয়া লাগছে। এখন আমার প্রশ্নটা হলো যে স্যার করতে বললেন, আমি করলাম 1.5 বছর হয়ে গেল, তো এই প্রমোশনটা এখনো স্থবির হয়ে আছে কেন? মানে ওই জায়গাটাই পড়ে আছে কেন? বা এটা হ্যাঁ না, বা গভর্নিং বডির মিটিং অনেক হয়েছে, তো আমার প্রশ্ন হচ্ছে যে গভর্নিং বডির মিটিং এ কি আমাদের ওই অ্যাপ্লিকেশনটা কি যায় না, না কি কি অবস্থায় আছে আমরা কিন্তু আজও জানা নাই। আরেকটা বিষয়টা আছে যে চেয়েছিলেন আপনি, স্যার আপনারা এখানে দিছিলেন, জানতে চেয়েছিলেন, আমি জানতে চাইছি মানুষের কাছে জেনেছি স্যার। মিটিংয়ে সিদ্ধান্ত হচ্ছে আপনাদের রাতে ইয়ে দেওয়া হবে না, সরকার হুকুম দেওয়া হবে না, 29 তারিখে। না শুধু এবং উনি আরো প্রমোশনের জন্য চাইনি, অনেকে যাদের 8 বছর হয়েছে সবাইকে প্রমোশনের জন্য বলা হয়েছিল, এই সিদ্ধান্ত যাদের 8 বছর পূর্ণ হয়েছে। আমার অলরেডি 10 বছর চলতেছে। আমি একটু বলি, আরেকটা বিষয় আমার একটু সবার কাছে মাপ সেই কথাটা বলি, কথাটা বলাটা ঠিক হবে কিনা, সেটা হচ্ছে যে আমাদের অভ্যন্তরীণ অনেক কমিটি আছে, 22টা কমিটি। তো আমাদের এখানে আমি যতটুকু জানি যে মিরপুর গার্লস আইডিয়াল আছে বা বিভিন্ন কলেজ আছে, আমাদের অনেক পরিচিত টিচার আছে, সেখানে অভ্যন্তরীণ কমিটি কিন্তু একজন কিন্তু দীর্ঘদিন কিন্তু এক কমিটিতে থাকতে পারে না, এবং সেখানে বাই রোটেশনে কারণ সবারই কাজ শেখার কিন্তু অধিকার আছে। যারা যে কমিটিতে থাকে ওই কমিটিতে মানে ওইটা হচ্ছে কি আপনার ওইটা মানে কি পার্মানেন্ট হয়ে গেছে, ওখান থেকে আর কোনো নড়াচড়া হয় না। তো আমার একটা প্রস্তাব থাকবে ইমরান, যে সবাই অন্তত কাজটা শিখুক, বাই রোটেশন হোক, এটা আমার প্রস্তাবনা। কিন্তু প্রত্যেকটা কলেজেই কিন্তু আছে এই এই জিনিসটা, আমার কাছে একটু অড লাগে। তারপরে আমি এই কথাটা যদি কারোর মনে আঘাত দিয়ে থাকে আমি দুঃখ প্রকাশ করছি। ধন্যবাদ। আর কথা বলি না কেউ। সমানে বলে একটা কথা, এই কলেজে 0 টাকা স্যারের কাছ থেকে 15 সালে আমি একটা গভর্নমেন্ট কলেজ ছেড়ে এসেছি, 6 কোটির ক্যাডার সার্টিফিকেট, তখনকার সময় আমাদের 50 গভর্নমেন্ট ক্যাডার ছেড়ে আমি কলেজে বেসরকারিতে জয়েন করছি। ওনারাকে উজ্জীবিত করে সবাই মিলে কলেজটাকে আজকে এই পর্যায়ে নিয়ে আসছে। আমার কি কোনো অবদান নাই? অবশ্যই আছে স্যার, এটা অস্বীকার করার কোনো কিছুই না। আমার কোনো অবদান আছে বলে কিনা জিজ্ঞাসা করো যে সবাই অবশ্যই আছে, কেন থাকবে না? কিন্তু অনেক সময় আমার হাত পা বাঁধা থাকে, এটা তোমাদের বুঝতে হবে। এটা বেসরকারি কলেজ, বেসরকারি কলেজের গভর্নিং বডি আমার ক্লাস পাওনি, যেটা আমি ক্লাস নেই না। তোমরা কি অটো পাশে যায়? না না, সেখানে গিয়ে করোনার আগে আমার সেখানে গিয়ে আমার আচরণে কোনোদিন খারাপ কিছু কাজ হবে এবং আমাদের প্রথম বেতন ছিল মেবি 250-300 টাকা। 300 তখন কলেজটা একদম একটা পরিবেশ অন্যরকম। আমি কিন্তু এখানে আসার আগে আমি সাথে সাথে আসার পরে আমি উপর দিয়ে ঘুরে আসছি, সব ওয়াশরুম সব কিছু দেখে আসছি, একটু বাজে পরিবেশ। আরো সকল কলেজ আসতে দেখেছি, কিন্তু এমন পরিবেশ না। যেমন ওয়াশরুম গুলো প্রত্যেকটা ওয়াশরুম দেখবে, ক্লাসরুম দেখবে। অসুবিধা তো পরিষ্কার। আমরা যখন থাকছি তখন কিন্তু পরিবেশ অন্যরকম ছিল। না, ছাত্র বাড়ছে, শুনুন, ছাত্র বাড়ছে, এরা এখন আমাদের বেতন প্রায় 350 টাকা করে। প্রতিদিন ক্লিন করে ভালো নষ্ট হয়ে যায়। এখন বেতন এর পরবর্তীতে বেতন হয়েছে 500 টাকা করে। এখন বেতন কত আপনাদের? 600। এখন বেতনও বেশি। সবকিছু বিষয়ের পরে এখন যারা এমপিভুক্ত আছে তারা কি সরকারি ভাবে একটা স্কুলে হবে, এবং যে ছাত্রদের থেকে যে বেতন দেওয়া হয় এই বেতন অনুযায়ী কিন্তু সবাই ভাগ করে দেওয়া হবে, যাদের স্কিল অনুযায়ী ভাগ করে দিতে হবে। ওইটাই বেশি অনুযায়ী দেওয়া বেসিক হচ্ছে। অনুযায়ী দেওয়া হবে। এখানে যারা আছে সিনিয়র তারা একটু বেশি পাবে, যারা একটু ওই বেসিক বেড়ে গেলে বেশি বেশি হবে। চলমান করতে চলছে, চলছে, তাহলে এখানে কিন্তু সবাই পাবে। সবাই পায়। এটাকে কিন্তু বাইরে কোথাও যাবে না, এখানে সবাই পাবে। সিনিয়র যারা আছে, যেমন আপনি সবচেয়ে সিনিয়র, আপনি একটু বেশি পাবেন। এখানে রুলস অনুযায়ী আমি সহযোগিতা বলছো না, এটা বুঝছি। আমি এখন তুমি সহযোগিতা বলছো সভাপতির কাছে, আমি স্যারের কাছে আমার হেল্পের কথা বলছো, আমার হেল্পে চাচ্ছ, না না, আমি তখনই আমি প্রশ্ন উঠবে যে আমার ওয়াইফের বেতন বাড়ানো আমি গেছি কথা বলতেছি। আমার শুনতে যখন ইটাকার আছে এখন কিন্তু 600 টাকা দেবে। এখন সরকারি স্কেল মাধ্যমে কিন্তু একটা পান এখানে আসে স্কেল অনুযায়ী সবারই কিন্তু সবার যার যত পাওয়ার উচিত সবাই কিন্তু এই অধিকার আছে। এখান থেকে কিন্তু এই অধিকার বঞ্চিত করার অধিকার কারণে না। এখানে সবাই পেলে আশা করি সবাই মনে ইচ্ছা
আমি আমার কথা বলছি। আমি আমার সিনিয়র হিসেবে আপনারা সবাই একটা দিন দরকার ছিল। হ্যাঁ, আজকের মধ্যে সালোয়ার থাকবে, সব মিল না যখন আমরাও সকলে মিলব এবং আমাদের যারা আছে ছাত্র আরো কয়েকজন মিল বর্তমানে যে উনি আছে যে তিনি দায়িত্বে আছে আমরা সব মিলে এবং হয় দু একদিনের মধ্যে আমরা পাস করে নিয়ে আসি। তাহলে আমাদের কি হবে? আমাদের স্কেলের ভিতরে না, আমাদের কোনো স্কেল নেই, আমরা 10,000 এটার জন্য তাহলে একটা ইয়ে রাখতে হবে। আচ্ছা, এটা যদি আপনাদের যারা আরে আমি বলছি যে আপনারা আবেদন করবেন, সবাই তো বলবেন যারা আবেদন শেষে করবে করেছি আমরা, আমি তো করেছিলাম। না, আবার নতুন করে করতে বলবো। এখন কিন্তু সবাই যদি এখন সবাই যদি 10,000 টাকা করে পায়, এখন সবার থেকে যদি না, না এখানে কথা আছে, আমাদের বলা হয়েছে যতদিন পর্যন্ত আমাদের এমপিও না হবে, আমরা ততদিন পর্যন্ত কলেজ আমাদের সেই লেকচারের স্কেলটা দেবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যখন মানে ডিগ্রি খোলা হয় তখন কি মানে ওই যে বিধি মোতাবেক স্কেল অনুসারে চাচ্ছে। চাহিদাটা আপনারা আবেদন করবেন সারাদিন কি এখন এখানে পাবো বলেছি বলতে স্কেলে আমাদের তো কোনো স্কেলই নেই। আপনাদের স্কিল না থাকলে ওই অনুযায়ী দেওয়া হবে। লেকচারের যে বিধিটা সেই অনুযায়ী আমরা চাই যে সরকার বিধি মোতাবেক আমরা চাই। সবাই চাইলে আপনারা সবাই কেন সবাই না মামুচা সবাই যদি চাইতে ওরা যাবে না অবশ্যই। আপনারা কি দোষ করছেন? আচ্ছা তো সমস্যা নেই, এটা দেখতে চাই আপনি এটাই দেখুন আপনি কি দাবি করবেন। এখন সবাই তো যে যারা আছে এটা তো সবাই আমাদের সবার মধ্যে বুঝতে পারতেছি প্রেক্ষাপটটা। হ্যাঁ দরখাস্ত আমাদেরকে বলেছিল, আমি আর দিলারা ম্যাডাম দরখাস্ত করি। সবাই একটু আওয়াজ যায় আমি আর দিলারা ম্যাডামই পাচ্ছিলাম, জানতাম না। আমি জানতাম না। হ্যাঁ, দিলারা ম্যাডাম আর আনমেরা কিন্তু দরখাস্ত মানে দুজনেই করা হয় নাই, কলেজের সবাই করা হয় দরখাস্তটা আমাদের সাথে। হ্যাঁ, না দরখাস্ত এবারে যে করা হয়েছে এবং আমি জানতাম না। এখন আমার কথা হচ্ছে যে যখন বেতন বাড়বে প্রথমে স্যার হিসাব দেখবে আসলে কতটুকু টাকা আছে, হ্যাঁ, তারপরে স্যার দেখে টিচারদের বলবে যে এত অতিরিক্ত টাকা আছে, আমরা তাহলে এইভাবে ভাগ করতে পারি। হ্যাঁ, এখন আমি কেন স্যারের কাছে আসবো? স্যার আমি ইকোনমিক্সের থিওরি বলতেছেন মানুষের অভাব অসীম, সম্পদ সীমিত, সীমিত সম্পদের সদ্ব্যবহার করতে হবে। ভাগ করে দিবে। এটা এটা না বাকি এখন আমি স্যারের কাছে দরখাস্ত করব, স্যার তাহলে কি টাকা এই ম্যাডাম বোঝেন নাই তো আপনি, এটা শুনে আমি আপনি বিষয়টা তো বোঝেন নাই। বেসিকের কথা হচ্ছে ওটা তো, আমি তো আবেদন করি নাই, এটা জানেন। আর আপনি অটো এসে পড়বেন। হ্যাঁ, আরেকটা স্যার যদি তো আমি তো জানি তো না না, বিষয়টা হলো এখন হলো যে আমি সহকারী অধ্যাপক, আমার সহকারী হিসাবে আমার দেবেন, ব্যাস। না না না, ঠিকই আছে, ওইটাই বলেন যে স্যার আমি সহকারী অধ্যাপক, আমি সহকারী অধ্যাপক হিসাবে বেসিক আমার বেতন দেবেন। হ্যাঁ, আপনাকে না বিষয়টা হলো যে যার পদবি সেই অনুসারে যার বেসিক সে সেভাবে নেবে। আর আপনি মুখে তালা দিয়ে বসে থাকেন, আপনি তালা মেরে একটা তালা নিয়ে আসে বড় দিকে মুখে লাগাই দেয়। এইটা মরুক দে না না, সেটা জাস্টিস ব্যাপার, এগুলো আমার ব্যাপার না। এখন ইমরান ওপেন করে দিয়েছে, যার যার চাওয়া পাওয়া অ্যাপ্লিকেশন লিখেন, ব্যাস। না না, যা এখন শোনেন, আরে
এখন যে বিষয়টা হলো যার যেটা দরকার সেটা সে আবেদন করবেন। সাবেন হ্যান্ড করবেন আমি দেখছি সিনিয়ররা সিগনেচার করতেছে, আমার হাত কাঁপছে, আপনি দেখেন আমার সিগনেচারটা হয়ে গেছে, কেউ বলছে আপনার সাথে কথা বলতে আপনি বলছে আপনি বলছে কত ওয়েট করতেছিলাম সারাদিন যদি কথা বলেন 3:30 দুনিয়ার কথা মনে হচ্ছে যে এত কথা তো কোনোদিন আপনারা বলেন না। আমি কিন্তু আপনি সবাই আমার চিনেন, আমি সবারই ছাত্র যারা আছে সবাই তো আছে। আজকে এই পর্যায়ে যে আমি এই জায়গায় আসছি, আমার বাড়ির লোক, আমার বাড়ি কোথায় কিশোরগঞ্জে, যে আমি ব্রাহ্মণবাড়িয়া। আজকে এই জায়গায় আসছি, আজকে এই জায়গায় লজ্জাটা আমার জন্য। আরে কি লজ্জা না করবো, এটা করবো আজকে আপনি এটা বলবেন সেটা আমি আসছি না, না, এটা বললাম করবো এটা করবে ছাত্র যদি বলে যে আমি ম্যাজিস্ট্রেট হয়েছি তাহলে আমি তো পারবো, কারণ আমি বিসি হয়েছি আমি এটা করবো হতে পারে, কিন্তু আপনাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে যদি আমি আসতে হয় এটা করবে না। এই শোনো, তোমার একসাথে সভাপতি হইতে পারো, তোমার কি সমস্যা কি? তাইলে এখন তো আমি আপনাদের ছাত্র, এখন আমি তো বললাম যে সরকারি ভাবে যে স্কেলে পান, যার যার সিনিয়রিটি অনুযায়ী পান, এটা তো আপনাদের সরকারি ভাবে আপনি যে দেন আর যে বেতনটা আমার আসে বা অন্যান্য যে আদার্স যে অনুদানটা আসে ওইটা অনুযায়ী সবার স্কেল অনুযায়ী বা তার সিনিয়রিটি সব স্কেল আছে, স্কেল অনুযায়ী আপনি একটা এমপি লিয়েছেন না, এমপি সিটটা লিয়েছেন না, বেশি সিনিয়রিটি কিন্তু কম বেশি হবে, ওনারা কম বেশি হয়ে যায়। স্কেল অনুযায়ী কম বেশি হয়ে যায়। শিক্ষকদের সিনিয়র জন্য দেখেন তো, আর যারা আছে এটা তো আপনারা সবাই জানেন, একটুই তো জানেন নাকি না? তুমি না না আমি একটা আরে সারাদিন কথা বলি, আমার তো মানে একটু এটা না আজকে এইভাবে যে অপমান হয়েছে, এটা সম্মানটা ফিরাই দাও, সবাই সাইন করতে যে আমার সম্মান আছে। আচ্ছা স্যার, মানে আমি একটা কথা বলি, মনে মানে কষ্ট নিয়ে না, আমি 2016 সাল থেকে আইসিটি সাবজেক্টটা আবশ্যিক হয়ে গেছে। তো তখন থেকে আজকে 24 সাল পর্যন্ত আমি মানে ক্লাস আমার বেশি, কিন্তু আমার হচ্ছে প্রত্যেকটা সেকশন অনুযায়ী 3টা করে আমি ক্লাস। আরে বাবা ওটা সমাধান করে দিয়েছি রে বাবা, আবার উঠে নিয়ে কথা বলছি। যেমন সাবজেক্টের সমাধান করে দিয়েছি, কয়দিন 9টা ক্লাস হবে স্যার, 9টা ক্লাস হবে। আমি অতিরিক্ত আরেকজনের ক্লাস কেন নিব? এবং জুনিয়র টিচার আমাকে হাসে বলে রুটিন কিন্তু কাজ চেঞ্জ হবে না, রুটিন এটাই সব থাকবে। কথা একবারে খুলে বলতে হবে একটা ছাত্রের সামনে। হ্যাঁ না স্যার, জুনিয়র টিচার যে হাসছে কেন? আচ্ছা আপনারা কি এত কথা বলতে জুনিয়র টিচার যে হাসছে এটা আমি কিন্তু রুটিন ফর্মে কিন্তু জানাইছি যে জুনিয়র টিচার আমার উপরে হাসছে যে রুটিন আর চেঞ্জ হবে না, এটা কিন্তু ফিক্সড। এবং কে ফিক্সড করছে ওর নামও বলছে, তাও আমি তার কাছে চাইনি যে এই রুটিন তার হাতে, সে কিন্তু কাজ নড়াচড়া করে না, কিন্তু তার কাছে চাই রুটিন কাজ সাইনে রুটিন হয়। ঠিক আছে প্রিন্সিপাল আমি কিন্তু স্যার আসছি। তাহলে আমার কথা বলো, স্যার এটা আছে আপনার আপনি লাগাচ্ছে আপনার কথা বলে নাই, আপনার কথা বলে নাই। আমি বাড়ি না একবারে, আমি একবারে ফুটে জগন্নাথ হয়ে গেছি নাকি? আমি ফুটে জগন্নাথ হয়ে গেছি, আমি প্রিন্সিপাল না, এই কলেজে 10 বছর স্যাক্রিফাইস করতেছি। সমস্যা এই বেসিকটা কোনটা বলেন? পয়সা এই যে আমার 58,560 টাকা বেসিক বর্তমানে, কারো 49,980 টাকা বেসিক। তাহলে আমি আমার বেসিক অনুযায়ী বেতন নিব না? তাহলে আমি বেশি বেশি পাবো, এটা স্বাভাবিক। তা আমি ডিগ্রি কলেজ এটা, কিন্তু ইন্টারমিডিয়েট কলেজের বেতন নিই আমি কেন জানি? আমি ফিনান্সিয়াল ব্যাপারে লজ্জার ব্যাপার যে আমার বেশি বেতন নেই, এই কথা বলে আমার খুব লজ্জা লাগে। যেহেতু আমার টাকা পয়সার পিছনে যদি ওরা তাহলে গভর্নমেন্ট কলেজের ছায়া আসবো না। এই যে বেসিক আমি কাটাকুটির পরে এটা পাই, এটা নেট বেতন। এটা বেসিক অনুযায়ী স্যার যেটা করে দিয়েছে বর্তমান গভর্নিং বডির সভাপতি, যে সবাই এক লাইনে লিখে দিয়েছে সবার বেসিক অনুযায়ী বেতন পাবে। এখানে কোনো প্রতিষ্ঠান শিক্ষক নন,
বেসিক অনুযায়ী বেতন পাচ্ছে। বেসিক আসলেও তো কম বেশি হবে। না কম বেশি কম বেশি হবে, অবশ্যই। এবং ওরা প্রমোশন পাইছে, এটা দিলাম কম, তাদের বেসিক এই কম, জন্য তাদের যাদের বেতন কম। 37 একটু বেশি আচ্ছা দেখো 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 এই যে দেখো দিলাম আমরা কত বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে 32,000 টাকা 390 টাকা আর ওর জুনিয়র যারা এই যে 49,000 টাকা দেখো এই যে 49,000 টাকা আমরা দিন পাচ্ছি ও পরে জয়েন করা আর ও পেয়েছে 32,000 টাকা 390 টাকা বেতন পাচ্ছে কিন্তু তাকে বেসিক অনুযায়ী বেতন দেওয়া হচ্ছে এখন যেটা সভাপতি স্যারের কথা বেসিক এই বেসিক অনুযায়ী বেতন যেটা প্রিন্সিপাল থেকে পিয়ন পর্যন্ত এর আগে তাহলে আপনি কি বলবেন? এটা ওনাকে প্রতিষ্ঠাতা শিক্ষক হিসাবে 7 জনকে বেতন দিচ্ছিলাম যেহেতু তারা স্যাক্রিফাইস করেছে প্রতিষ্ঠাতা শিক্ষক হিসাবে। আর এটা প্রতিষ্ঠাতা আচ্ছা শিক্ষক হিসাবে না 13 সালে আমি সহকারী আরে ওরাও তো প্রমোশন পেয়েছে ফান্ডে টাকা না তাহলে কোথা থেকে দিবে ওরাও তো প্রমোশন পেয়েছে টাকা দিতে পারছি ফান্ডে টাকা না তাহলে কোথা থেকে দিবে আচ্ছা শুনো আমরা কখনোই এই যে এখানে 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 মামুন স্যার জেমস স্যার হাবিব স্যার এটা পাচ্ছে শুনো এখানে ম্যাডাম কিন্তু এখানে এখানে দেখো এখানে ম্যাডামের বেসিক এটা হয়েছে এখন ম্যাডামের বেসিক এরা কিন্তু দুজন প্রমোশন পেয়েছে অটো সিস্টেম গভর্নমেন্ট রুলস অনুসারে পেয়ে গেছে এই যে 15,37,000 টাকা দিচ্ছে কিন্তু এনে এই অবস্থা আছে এনে এই স্কেলে দিলাম আমি এটা এই স্কেলে বেতন হচ্ছে প্রিন্সিপাল থেকে পিয়ন পর্যন্ত সবাই এই বেসিক অনুযায়ী বেতন নেয় এটা গভর্নিং বডির সিদ্ধান্ত হয়েছে এখন যদি তার আগে প্রতিষ্ঠাতা শিক্ষক হিসাবে বেতন দিতে হয় তাহলে তারা সহকারী প্রমোশন পেয়েছে তারাকেও বেতন দিতে হবে কলেজ ফান্ড থাকা সাপেক্ষে বেতন দেওয়া যেতে পারে এটা গভর্নিং বডির সিদ্ধান্ত লেখা যেতে পারে হ্যাঁ এই জিনিসটা নিয়ে একটু ক্লিয়ার করে কলেজ ফান্ডে টাকা থাকলে কি হয় কলেজ এটা গভর্নিং বডি ছাড়া আমার পক্ষে বলতে এটা তো আপনার কাছে গভর্নিং বডি টাইম দেখতেছি হ্যাঁ এটা দেখ এটা তুমি পড়ো স্যার আপনারা নিন্দা প্রস্তাবটা একটা তুলে নেন। হ্যাঁ আচ্ছা, আমি এটা কি অর্ডার করতেছো না 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 ওয়ার্ডেন না আমরা আপনাদের অর্ডার করতে পারি না। 5 মিনিট একটা প্রথম মধ্যে দিয়ে দাও স্যার এখানে যে দাবিগুলো দিয়েছে সেগুলো হচ্ছে যে আমরা সবগুলো শোকজ যেগুলো করছেন ম্যামের নামে সবগুলো শুধু এখন তো একটা শুধু যদি এর আগে তো সোহার যদি গভর্নিং বডি উঠে যেত তাহলে প্রমোশন পাইতো আচ্ছা শুধু তো এখন ঠিক আছে যেটা আছে কোনো গভর্নিং বডি কোনো কিছু উঠানো হয়নি সবগুলো সবুজ বাতিল করতে হবে হ্যাঁ আরেকটা হচ্ছে ঘৃণা নিন্দা যেটা প্রস্তাব করা হয়েছে সেটা বাতিল করতে হবে তারপরে বেতনের বিষয়টা আমরা দেখতেছি ওটা স্পিড করলাম আমার প্রতি যে অন্যায় ও জুলুম অত্যাচার করা হলো তদন্ত কোনো জুলুম অত্যাচার করা হয়েছে আপনারা বলেন আচ্ছা, ঠিক আছে সঠিক বিচার চায় বা সঠিক তদন্ত করে তদন্তের মাধ্যমে সঠিক বিচার এটা এটা তো এখন মীমাংসা করতে রায় হবে হবে, এটা এটা মিলে হবে। শোনো উভয় পক্ষকে যখন মিলাই দিতেছো এটা বাদ দিলাম তো এখানে ম্যামের উভয় পক্ষকে যখন মিলাই দিতেছো তখন আর কোনটা বিচার হবে এটা বিচারের ভূমিকা এটা তদন্ত সাপেক্ষে এটা কেন হবে ঘৃণা নিন্দা একটা কেউ প্রস্তাব করবে এটা তার জন্য লজ্জাজনক এমন কিছু আমি দেখি কেন এত এখানে না, আমি কলেজ নিয়ে এত বাজে মন্তব্য করি না প্রিন্সিপাল যেটা আদৌ সত্য না আমি ভিডিও মানুষ আমাকে ক্যারেক্টার নিয়ে কথা হয়েছে আমার কম বড় কথা নাকি আমি এখন যে কাগজ ধরনের নোটিশটা আছে এটা আপনি প্রত্যাহার হ্যাঁ করবেন না এটার উত্তর দিবে না উত্তর দিবে না এটা উত্তর দিবে না এটা তো সব না যে এটা প্রত্যাহার করবে না এটা তো আমাদের আরেকটা নোটিশ দেয় যে আপনার বিরুদ্ধে তুলে নেওয়া না এরকম না এটা ছেড়ে বেড়ে দিলি না না স্যার না না এটা খাওয়াই যাবে তাহলে এটা যদি মীমাংসা হইতে তাহলে ছেড়ে বেড়ে দেখো দিলি এটা সভাপতি স্যার হলো করে দিয়েছিল মীমাংসা করে দিয়েছে এটা আবার ঢুকাই দিয়েছে গত এটা প্রমোশনের নোটিশ কারণ দর্শন কারণ দর্শন আবার এখানে আপনি এটা আবার একটা সভাপতি স্যারের কথা এখানে সত্যি না আমাদের এটা আভ্যন্তরীণ ব্যাপারে বাবা স্যার স্যার সকল শিক্ষকরা কি বলছেন বলেন হ্যাঁ আমার থেকে জানতে আচ্ছা বুঝতে পারো বর্ষা বলো আমাদের হ্যাঁ এবং ইয়ারে করি নোটিশটা না সকল শিক্ষকদের মতামত কি জানো তুমি আমি সকল শিক্ষক যে আপনার সকল শিক্ষক আমি তো সকল শিক্ষক মিলে করেছি তাহলে সকল মীমাংসা যখন করতেছো সকল শিক্ষক মিলে মিলে দিলে মীমাংসা করে নাও প্রত্যাহার করব মুখে না লিখে তো না এখন বিষয় হচ্ছে যে মৌখিক ভাবে আমি বলতেছি এটা তো কোনো জায়গাতে রেকর্ড নাই আপনার জন্য না সবার সামনে বলে যায় এই কথা না 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 এটা সবার মতামত দিলাম না আমি আপনি এই সমস্যা হ্যাঁ আপনারা কি বলছেন এটা এটা দুই পক্ষকে মিলায় দেওয়ার জন্য আমি বেতন ছাড়া অন্যান্য সকল
দুই পক্ষকে মিলায় দেওয়ার জন্য যেভাবে লিখে দিয়েছে ওভাবে লিখতে না। বাবা আপনি আপনি যদি এভাবে ই করেন কি করেন আমাকে করছেন স্যার। আমি বলে কি আমি কিছু আমি তো স্যার বাবা এটা মনে হচ্ছে যে একেবারে দেখেন আমি বলে কি দেখছো আমার লাগছে আপনি বলেন যে আপনি ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় লিখে আপনি অপরাধ করেন নিয়ে কথা বলেন সোশ্যাল মিডিয়াতে আমি কি দেখে কি অপরাধ না কি অপরাধ করেন না আপনি তাহলে আমাদের ভুল হয়েছে অপরাধ করেন না আপনাদের বুঝতে ভুল করছি তাহলে এটা তাহলে সোশ্যাল মিডিয়াতে লিখে আপনাকে অপরাধ করেননি আপনি তাহলে আমরা বুঝতে ভুল করেছি আচ্ছা ঠিক আছে এটা ওই করে নিলাম বাদ দাও আর কি বলো এটা কি আপনারা কি সবাই আমার সাথে আছেন হ্যাঁ আপনারা সবাই আমার সাথে আছেন যদি কারো কাছ থেকে কোনো জোর করব কোনো ইয়া দেওয়া হয়েছিল দরখাস্ত নেওয়া হয়েছিল আপনি ক্লিয়ার করেন ঠিক আছে কোন দিন প্রস্তাবে না কারো কাছ থেকে জোর এখন তো ক্লিয়ার করে বুঝতে পারছেন যে কি ঘটনা জানেন না ওনারা সবাই পড়ছিল সবাইকে এই কপিটা দেওয়া হয়েছিল আপনি কি সবাই কি ফেসবুকের পোস্টের কারণে উপর ভিত্তি করে আর তুমি যে জিনিসটা বলার কারণে ইংলিশের উপর তুমি তো তুমি না তুমি বলো কারণ তুমি বলো না। ফেসবুকে তুমি প্রকার করো তুমি বলো ফেসবুকের পোস্টের কারণে হ্যাঁ পোস্টটা দেখছি ওটার জন্য সবাই কি একটা পোস্টের জন্য না সকল পোস্ট না আমি একটা এটা 25% কারণ স্যার একটু কথা বলি এটা স্যার আমরা বাংলাদেশি নাগরিক হিসেবে আমি মনে হয় আচ্ছা ওটা তো মিটে গেল রে বাবা না না মিটে গেলে দাঁড়ান একটু কথা তো বলতেই এখন তো আমি তো সবার সম্মতি ক্রমে এটা ঝামেলা শেষ করে আমাদের তো অপেক্ষা দাও সবার দাও আপনারা কোন জিনিসের উপর ভিত্তি আরে বাবা ও তো বলছে যে আমি ম্যাডাম বলতেছে যে আমি এটাকে অপরাধ না ভালো আমরা সম্মিলিত ভাবে এটা বিচার করে নিতে বাস শেষ করে দাও আর কি বলো সবার মতামত না কিসের একটা সাইন দাও কথা না এইভাবে আমাকে করো না এভাবে আমাকে করো না আমি মৌখিক কথা কোনো দাম নাই আমার মৌখিক কথা কোনো দাম নাই সবাই মিলে সকল শিক্ষক মিলে এটা করছে সবাই মিলে যে শিক্ষক করছে সবাই মিলে আমরা সবাই আপনারা একমত যে আমরা এটা তাহলে আমরা বুঝতে ভুল করছি আমার না তাহলে এটা বুঝতে ভুল করছি ঠিক আছে সবাই একমত বাস শেষ আর কি কথা বলো আর কোনটা আর কোন সমস্যা সবাই আলাদা আলাদা স্পেসিফিক করে আপনাদের তারপরে স্যার আরেকটা বিষয় এবার থেকে কোনো পদক্ষেপ নেওয়া গেলে অনেক কিছু ভেবেচিন্তে পদক্ষেপ নেবেন কারণ এইগুলো নিন্দা প্রস্তাব একটা কিন্তু ভিন্ন না আমার কাছে আমার বুঝতে ভুল হয়েছে এটা বাস পরিষ্কার কথা বলতে বলেছে এখন তুমি মামুন স্যারের সাথে যেটা বিরোধ সৃষ্টি হয়েছে আমার সাথে যেটা বিরোধ সৃষ্টি হয়েছে এটা যেন না থাকে আমি আমার সারা বিভাগ বলবা যে আমরা আপনার লাগবে না আমরা নিজেদের কলে আমরা নিজেরা এটা আমার কলেজ স্টুডেন্ট ছিলাম হ্যাঁ তো সেখানে আমরা এখানে আর কেন ধরা না তারা যেন কোন জায়গাতে দৌড়াদৌড়ি আর তারা বেতন নিয়ে ওনারা কোথাও যায়নি আমি একটা জিনিস যেহেতু স্যার বলছে স্যার বলছে তোমাদের করে দেবো ঠিক আছে আমি বেশি কথা উনি বলে দেওয়ার পরে কি বেশি কথা আই ডোন্ট নো বেতন কিনা আমি জানি না আমি কি আপনাদের ওই বেতনের জন্য গেছেন কিনা কোনো চার্জ করেছি কোনো না আমি যে না আমি কোনো চার্জ করেছি আপনাদের আপনার বেশির কাছে যাওয়ার জন্য যেটা কোনো চার্জ আচ্ছা এখন ঘটনা আপনার আমরা কিভাবে দিতে বলবেন ম্যামের যাতে নেক্সট আর কোন দিন মানে হুমকি ধমকি এটা কি শিখা না মামুন স্যারের বিষয়টা না এই আরে আমরা একসাথে এটা পেলে আমি এত ভালোবাসা দেওয়ার পরে এত ভালোবাসা হ্যাঁ ঠিক আছে স্যার একটু আস্তে আস্তে এত কলেজটাকে আগলায় রাখছি এত কলেজটাকে এত টিচারদের ভালোবাসা দেওয়ার পরে আজকে বলে দিয়েছি 3 ঘন্টা থেকে চলে যাবেন স্যার আর আপনারা ক্লাস নিয়ে চলে যাবেন আমি এক চান্সের 5,000 টাকা 10,000 টাকা হাতে পায়ে ধরে করে নিয়েছি টাকা নাই কলেজে তারপর 5,000 থেকে 10,000 করেছি আজকে আমি অপদস্থ আমাকে কলেজ থেকে বের করে দেন বলেন যে স্যার আপনার স্যার আপনি আস্তে কথা বলেন স্যার এত কিছু করার পরে গভর্নমেন্ট কলেজ ছেড়ে এসে আমাকে খারাপ করে দিয়েছে এটা কি আমার সমস্যা না একটু পানি আপনাদের মধ্যে আপনি কিভাবে
সমস্যা সবারই আছে, এটা সবাই নিয়ে আলোচনা শুধু আপনার না, সবারই আছে। আমাদের আপনিও যা বলতে ভুলে যান, কারণ আপনাদের মধ্যে না সার্টিফিকেট না আর কোনো আমি তো সবসময় বসতে কারণ দিই। একটা প্রতিষ্ঠান হচ্ছে একটা ফ্যামিলির মতো। হ্যাঁ। যদি এই কথা বাইরে যায় না, না, না। মানুষ কিন্তু আমি ইয়াতে থেকে লালকুটিতে হ্যালো হ্যাঁ বলো এই ইয়াতে মিটিং এ আছে তো কলেজে 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 পাগল করে ফেলতে বাইরে থেকে কটা জ্বালাই দিয়েছে এটা। ওনাকে বলেন যে আমার কাছে মনে হয় মেমো এই প্রতিষ্ঠান বিষয়ে কোনো কিছু লেখালেখি করবেন না। আমি একটা কথা বলি বাবা আমার একটা কথা বলি, আমার 58 বছর বয়স চলে। আমি যখন সদ্য মাস্টার ডিগ্রি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমি বললো না আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি ওই জন্য গ্রামে আমার নিজের হাতে চাকরি আমি তো বুঝছো তো যা হোক এলে আমি এখন অস্বীকার করছিলাম চাকরি দিতে। শোনো আমার কথাটা শোনো, আমার কাছে মনে হয়েছে আমার কাছে যে আমি সদ্য মাস্টার ডিগ্রি পাস করে তখন বাংলাদেশ ইসলামিক মহিলা মহাবিদ্যালয় ও কলেজে যোগদান করছিলাম। ইয়াং এনার্জেটিক খুবই আমার আগের যা ছবি দেখলে মাথা খারাপ হয়ে যাবে। আমি নায়ক রাজ যাবে কম ছিলাম না, এখন বুড়ায় আমি ভটকায় গেছি। তো যাই হোক আর কি, তখন আমি মহিলা কলেজে জব করে এসে আমার একটা রিপোর্ট হলো না। আজকে আমাকে এই কথাটা আমার কাছে খুবই খারাপ লেগেছে। কোন পুরুষ শিক্ষক কাজের ক্ষেত্রে গেলে কোনো সমস্যা নাই, কিন্তু কোন নারী শিক্ষক গেলে চরিত্র হননের চেষ্টা হয়। এটা তীর ছুঁড়ে কথা যেন লিখতে না করে দাও, আর যেন কখনো কলেজ কেন্দ্রিক তীর ছুঁড়ে কথা না লাগে। আবার খুশি হলাম কলেজ কেন্দ্রিক আজকে কলেজ কেন্দ্রিক লেখার জন্য আমার মেন্টালি আপসেট হইনি। আমি মেন্টালি আপসেট হইনি। ঢাকা ম্যাডামের হাজবেন্ডকে চার্জ করা হয়েছে ওর হাজবেন্ড যে তোমাদের কলেজে আমি শুনেছিলাম প্রিন্সিপাল চরিত্রবান, কিন্তু আমার চরিত্র নিয়ে কথা হয়েছে এখানে। আমি তাহলে বুঝতে ভুল করছি, উনি যারা ম্যাম তাহলে আপনার এই লেখার পিছনে ইয়াটা আপনি ক্লিয়ার করে দেন। না না উনি যারা শুনতে চাই না, উনি তো বলছে যে কোনো অন্যায় না, অন্যায় করেছি আমরা। অন্যায় আপনি বলেন আমরা নাম বুঝে করেছি, ওই জন্য তো আমাদেরকে মানে এখন সবাই আমরা সম্মিলিত যা কিছু করতেছি দশের মূল্যে পরীক্ষা ছাড়ি যদি নাই লাগে। জি জি রাইট। আমাকে দোষারোপ করবেন না, আমরা সম্মিলিত মামু সাহেব কি ঠিক আছে, সম্মিলিত ভাবে আমরা মিলে গেলাম। 15 সালে যেভাবে আমরা আসলাম, কোথায় হারিয়ে গেল হারানো সেদিনগুলো আজ আর নেই। 15 সালে যেভাবে আসছিলাম তারাকে 9টা 5টা চাকরি করার কথা বলেছিলাম। এই কলেজটাকে উজ্জীবিত করতে হবে। 1 লাখ টাকা বন্ধ, 8 কোটি টাকা নষ্ট হয়ে যাবে যদি আমরা 200 জন ছাত্র ভর্তি করতে না পারি। তখন আমরা 200 জন কেন সবাই মিলে উজ্জীবিত করে 350 ছাত্র ভর্তি করছিলাম। 9টা 5টার কথা শুনে দুপুরে লাঞ্চ করাতাম এবং 9টা 5টার কথা শুনে অনেকে মন খারাপ করছে, কিন্তু আমি এমন একটা 30 বছর অভিজ্ঞ প্রিন্সিপাল যে আমি তাদেরকে 9টা 5টা না, এই ম্যাডামেরা প্রায় 10টা মিনিট কাজ করেছে। আমি বলি নাই ওরা নিজে উজ্জীবিত হয়ে এত উজ্জীবিত করতে পারছি, এত তাদেরকে প্রকার চিন্তাধারা না স্যার, এটা আবার ক্লিয়ার হবে স্যার সবার মাঝে। এটা আপনারই দায়িত্ব। কিন্তু আমার মনে হয়েছে আজকে আমি একটা অপদার্থ প্রিন্সিপাল, না স্যার, আমার কিছু অবদান নাই। একটু ভয় এটা আপনাদের মধ্যে মনোমালিন্য হয়ে গেছে, এটা সকলেরই দায়িত্ব। আর একটি কথা শুনো তুমি না, ম্যাডামকে উনাকে কখনো ছুটির ব্যাপারে শর্ট লিভের ব্যাপারে কোনোদিন আমি না শব্দটি নাই, নট অনলি দ্যাট ম্যাডাম দুটা। আর কোন টিচার আপনারা দাঁড়িয়ে সব কথাই বললেন, এ কথাটা বলেন তো আমি কাউকে ছুটি দেই নাই ঠিক মতো, শর্ট লিভ দেই নাই, যখন যেটা চাইছেন তাইলে আমি কেন আইনা ঘরে আমাকে অপবাদ দিতে হবে?
স্যার যা গেছে এগুলো বাদ দেন। এখন মীমাংসা হয়ে গেছে, এখন আর আমরা এই বিষয় নিয়ে স্যার আমার একটা প্রয়োজন যা বলছি বাকি তো আমরা হজম করে গেলেন। আমরা যেটা পড়াশোনা করতাম হ্যাঁ, মামুন স্যার, কি বলবেন? স্যার, আপনার স্যার। যেটা মনে কোনো আপনার যদি কোনো ক্ষোভ থাকে আপনি বলবেন। না আমার কোনো ক্ষোভ নেই তো, আমরা সব মিলেমিশে চলতে চাই। হ্যাঁ, জি, জি। আর পেটে জানে আমার 30 আমরা- বছরে অনেক ক্ষমতাধর ছিলাম বিভিন্ন কলেজে। আমি বঙ্গবন্ধু কলেজেরও প্রিন্সিপাল ছিলাম। আমার হাত দিয়া একটা পিয়নেরও চাকরি যায়নি, এটুকু বলে রাখছি। আমরা এখানে ম্যাডামের সঙ্গে গেছি। হ্যাঁ, ম্যাডামরাই বেশি। জিজ্ঞাসা করো, তোমার কোনো চরিত্রের কোনো মান নেই। আমি আশা বলেছিলাম একটা কথা, যে আমি আপনাদের আমি কাউকে পিয়ন পদ আপনি করে বলি, আমি আপনাদের প্রশাসক হিসাবে আসিনি, বড় ভাই হিসাবে এসেছি। আচ্ছা, শোনো, আমরা এখানে ম্যাডামের সংখ্যা বেশি, তাই না? তাইলে ওনাকে তো আমি ছুটি দিয়ে কোনো ভ্যানজাম করি নাই। যারা বলা হলো, টাকা দেয় কি লাগে না, চাহিদা মাত্র দিতে বাধ্য থাকবে। দেখুন কোন টিচার যদি ছুটি যায় বলার আগেই ছুটি হয়ে যায়, তারপরে আমি আইনা এই ইমরান, শোনো, তুমি কাউন্ট করো। আমার 20 বছর ডায়াবেটিস, প্রেসার, থাইরয়েড। এখন আচ্ছা ছুটি দিয়ে দেন সবাই এখন আপনারা আপনাদের মতো করে একবারে ফ্যামিলির মতো করে থাকবেন। ছুটি দিয়ে দেন স্যার শোনো, আমাদের এখানে ম্যাডামের সংখ্যা বেশি, তাই না? কাউন্ট করো, দেখো ম্যাডামের সংখ্যা বেশি, পুরুষ টিচার কম। আমরা কোনো কখনো এমন কিছু লিখবো না। আমাদের বাক স্বাধীনতা আছে, ঠিক আছে? আমার বাচ্চা দিন বাচ্চা আমি যা খুশি লিখে ফেলবো। আমরা এমন কোনো কথা লিখবো না, এমন কোনো কথা বলবো না যেটা আমার মাথা খারাপ হয়ে গেছে। লোকে কষ্ট লাগে। আমাকে সার্টিফিকেট হয়েছে আমাদের আরেকটা গল্পের কথা বলি, শুধু আমি নই, সকল পুরুষ টিচাররা অধিক চরিত্রবান আমাদের এখানে পাওয়া যায়। কেউ বিড়ি সিগারেট পর্যন্ত খায় না, জানো তুমি? এটা আমাদের জন্য আরো গর্বের বিষয়। আর আমি মহিলা কলেজে জব করে আসলাম, বিভিন্ন জায়গাতে জব করে আসলাম, আমার রিপোর্ট এতটুকু খারাপ না। বিশ্ববিদ্যালয়ে খুঁজলাম, এমনকি এলাকায় খুঁজলাম। গতকালকেও ম্যাডাম শুনে একটু বলি, গতকালকেও একটা মিটিং এ স্যার কিন্তু পুরুষ টিচারে আসছি আমরা দূরে থেকে, ম্যাডামদের কিন্তু আমরা আসতে দিই নাই। হ্যাঁ, আমিনুল ভাইয়ের অনুষ্ঠানে ম্যাডামদেরকে আসতে দিই নাই কেন? ওরা ছুটির দিনে কষ্ট করবে, দরকার নাই। আমরা পুরুষ টিচাররা সবাই গেছি আমিনুল ভাইয়ের প্রোগ্রামে। ডাকছে, আমরা যাবো না? ঠিক আছে, এখন আমি আপনাদের দাদা উপর থেকে দাদা করলে তোমার বেতন বেতনের যে বিষয়টা নিয়ে এটা অর্থকরী ব্যাপারটা আমি ডাকি তো এই জিনিসটা। আমি আজকে তোমাকে ডেকেছি না, তোমাকে আমি ডেকেছি না, আজকে ডেকেছি না, তারপরে তুমি আসছো, আমি ডাকবো, আমি তো ব্যর্থ হই। স্যার আরেকটা বিষয় যেটা আমি শুনছি যে আপনারা এখান থেকে কলেজ প্রতিষ্ঠাকালীনের পর থেকে আপনাদের এই অভ্যন্তরীণ যে বডিটা আছে, এই বডিটার সদস্য পদ দিয়ে একটু নতুন নতুন করে আনবেন, নতুনত্ব আশা করি। ওটা তো এটা অটো হয়ে যাবে। এটা রাজনীতি, অটো হয়ে যাবে। এটা যেহেতু আমার হাতে, আমার শোনো একটা কথা বলি, প্রিন্সিপালের ছাত্রটা চোখ না থাকলে বেসরকারি চালাতে পারে না। কাকে দিয়ে কোন কাজটা দারুণ করে উঠতে হবে, সময় হিসাব করে কাজ করলে চলে না। কোন কাজটা কাকে দিয়ে যাকে তাকে দিয়ে সমাধান হয় না। আরে শেষ হয়ে গেল রে ভাই। না ইমরান, এটা একটু শোনো, এটা একটু শোনো। আবার সবার লাস্টে সবার এই ফাংশনটা তো আমারটা হাত আপারটা শেষ করুক, আমি তো বসে আছি লাস্ট টাইম বলা কথা। হ্যাঁ, আপারটা শেষ হোক, এটার সাথে তো আমি এগুলা নাম এগুলো এখন বাদ দিয়ে দেন। এগুলা তো আমি বলতেছি 2004 সাল থেকে এই কলেজ, এই 2004 সাল থেকে আমি এই কলেজে প্রভাষক হিসেবে কাজ করছি। স্যারের সহকারী অধ্যাপকের উপস্থিতিতে আমি কিন্তু 1 টাকাও পাইনি, সত্য কথা এটা বলতেছি। এরপরে আমাদের যে 2019 সাল থেকে তো আমাদের এই আরে বাবা, আপনারা সব লিখিতভাবে জমা দেন, এখানে 5টা 6টা পর্যন্ত আমি না খেয়ে বলবো, আমি ডায়াবেটিসের আপনাদের যা যা রোগী হ্যাঁ, আবেদন করেন। আমরা 19 সাল থেকে আমরা অভ্যন্তরীণ বেতন পেয়েছি কলেজ থেকে, কিন্তু 2004 সাল থেকে যে বকেয়া বেতনগুলা
সেই না অসুবিধা নেই, সেই বেতনগুলো কিন্তু আমরা পাইনি। আর আমি এই আর 2 মাস আছে আমার এই কলেজে চাকরি, আর ডিসেম্বরে চলে যায়। তো দয়া করে স্যারকে বলতেছি আমার বকেয়া বেতনটা যাতে পাই। আমি সবার আগে এখান থেকে বিদায় নিচ্ছি, এটা স্যারের কাছে রিকোয়েস্ট। আমি তো এটা বলেছি না, তাকে আপনাকে বলছি তো স্যার সবাই সব হ্যাঁ হ্যাঁ এইটাই স্যার বলছি স্যার এটা না হলে আমরা আছি। না আমি তো এখন কথা বলছি কিছু বলি না, আমি দুটা কথা এই যে স্যার রিকোয়েস্ট স্যার এভাবে বললে না না স্যার আপনারা আমি সহকর্মী না, না, অবশ্যই। আপনার সাথে কোনো না, 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 স্যার, অবশ্যই, স্যার। খারাপ ব্যবহার করছি, না, না, না। ছুটি দেয়নি। না, অবশ্যই স্যার। এরকম কয়টা প্রিন্সিপাল জোর গলায় কথা বলতে পারবে? স্যার আমরা এখন দ্রুত বসেন আপনি না শেষ করুন। এরকম জোর গলায় সকল কোন কলেজের প্রিন্সিপাল, অনেক কলেজের প্রিন্সিপাল নির্যাতন করে, কিন্তু আমার মতন জোর গলায় তো কথা বলতে পারবে না। আমার ভিতর পরিষ্কার পরিষ্কার একটা কথা বলে রাখলাম, এই যে অ্যাকাউন্টেন্টরা সব কত করে নিয়ন্ত্রণ করে, সব অডিট করে, আমার কোনো 10 পয়সার নিকুঞ্জ আছে। আমার আরেকটা কথা শেষ, আমার একটা কথা এই জন্য কলেজের বিষয় নিয়ে, কলেজটা দীর্ঘদিন পরে আইসিতে কোনো ভর্তি কেন আমরা মায়া লেগে গেছে, যেহেতু আমি পড়ছি ক্লাসরুমগুলো দেখে আসছি, কলেজের ক্লাসরুমগুলো বা আমাদের যে লিফটটা আমরা থাকা অবস্থায় কিন্তু নষ্ট হয়ে গেছিল। আমরা হয়তো না না না, এখন প্রতি মাসে আমরা সার্ভিসিং করি। ওই যে লিফটের বাটন গুলো ভেঙে ফেলছে। আরে ওরা ডেলি খারাপ করে দেয়, খারাপ করে দাও, করবে তো। আর ওই পরিষ্কার করা হয় না, আমরা না, ওটা- 1000 টাকা দিয়ে ওই যে মাসে 2 বার করে করি, বুঝছো, মাসে 2 বার, 15 দিনে একবার, 15 দিনে একবার। ভেঙে দেয়, খালি ছাত্ররা এখন দুষ্টু বলে মানবো, খালি ভেঙে দেয়। আর এখন তো আরো অবস্থা খারাপ, লিফটের ওইটা কতবার যে ভাঙছে আপনার? ওদের এখন কিছু বললে তোমাদের সব রিয়াক্ট করতেছে। এটা তো শিক্ষকরা এখন ভাবছে শিক্ষকরা না, এরা ইন্দামদের ওরা তো খুব ভালো ব্যবসা। অথচ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে এসে এখানে বসছি। 30 বছর আমার ওই মোবাইল ধরেই পড়ানো শেষ করে। মাত্র সারা জীবন নির্লভে কাজ করে আসছি। আচ্ছা ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ শুনেন, এই শুনেন, সবাই সবার সাথে কথাবার্তা বলবেন। আমরা 15 সালের চিত্র দেখতে চাই, সবাই মিলে যান। এই ছবি তুলেন। একই ফ্রেমে দাঁড়ান। এক ফ্রেমে দাঁড়ান। ঠিক আছে। ম্যাডামরা একসাথে দাঁড়ান। আমরা এদিকে আসেন আসেন, হ্যাঁ, ম্যাডাম আসেন। আমার সাথে আছেন। আমরা সামনে দাঁড়াই। তুমি যাও, না, আমি আপনি যান। তুমি স্যারের কাছে যাও। আয় ম্যাম আসেন, হ্যাঁ ম্যাডাম আসেন। ম্যাডাম কই? আসেন 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 ম্যাডাম কই? আসেন, আপনি আমাদের কাছেন। আমরা কত ফটো সেশন করছি রে ভাই। স্যার আমাকে একটু কাছে ম্যাডাম আসেন। না আপনাকে দূরে ঠেলে দিই। ওরা ওরা আমার একটা কোনো কাছে অপশন দিতে পারিনি। আপনি সবাই না দূর এই থেকে ম্যাডাম আসেন। 05 এই ম্যাডাম, এই ম্যাম মুখ দেখা যাচ্ছে না, আগে আপনি আগে। এই সাইডে আসেন না আমাদের। এই সাইডে আসেন না। এই ওখানে খাইটা যান না বাংলাদেশ বাদ দিয়া সুপার উপর উঠে যাও। সুপার উপরে উঠে যাও। দাদা মাহফুজা ম্যাডাম বেরোয়েছে, আসতেছে। হ্যাঁ শিওর। ওকে আচ্ছা দাঁড়াও, ওই বদুনার ম্যাম আর মাহবুজা ম্যাম এদিকে আসেন। আর অভিনন্দন, তো আপনারা যান, আপনারা ছুটি যান। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। বদুনার ম্যাডাম এদিকে আসেন, মাহবুজা ম্যাম এদিকে আসেন। এই জায়গাটাই সবসময় জড়িয়ে আবার এদিকে আসেন, এদিকে আসেন জি ভাই। এই না না ম্যাডাম এদিকে আসেন। মাহবুজা ম্যাম এদিকে আসেন। আমার সেই সম্পর্ক আগে দুদিন জানি দিয়ে বলছে আল্লাহ। আমি যেটা বলি, আবার এই আমার মনে রাখতেছেন, দেখেন আমি কত সরল মানুষ। মামু স্যার আছেন, জানি মামু স্যার আছেন। না জান, আপনি পাঠিয়ে দেন। আগে স্যার আসেন।
আসেন স্যার, আসেন না, এই ঝামেলা তো প্রিন্সিপাল ভাইস প্রেসিডেন্ট নিয়ে আর আপনাদের